করছো গো? এই যে মা রান্না করছি। ও কিছু বলবি? রান্না করছো? আসলে কি জানো তো মা, আমার শ্বশুর বাড়িতে না রান্নার সব লোক আছে, মানে আমাকে কিছুই করতে হয় না, সারাদিন শুধু পায়ের উপর পা তুলে বসেই থাকি। হ্যাঁ। তা ভালো তো মা। আচ্ছা মা, বলছি তুমি তো একটা কাজের লোক রাখতে পারো গো, তাহলে তোমাকে সব কাজের একা করতে হয় না। তুই যা ঘরে গিয়ে বস। ও মা, কি রান্না করেছো আজকে? ভাত আর মাছের ঝোল। ও, ভাত আর শুধু মাছের ঝোল? আসলে কি জানো তো মা, আমার শ্বশুর বাড়িতে না 5 পদ রান্না হয়, তারও বেশি। আমরা না এক পদ দিয়ে আর খাই না গো। হ্যাঁ গো, আসলে অনেকদিন খাইনি তো, অভ্যেসটা চলে গেছে। আসলে তোমরা কোন ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছো কি না? হ্যাঁ, তারপর থেকেই তো আমি সৌর ঘরে থাকি। আসলে আমি আর না এইসব মানে এক তরকারি ভাত আর খাই না। হ্যাঁ। কি আর করা যাবে, খেতে হবে। মা, আমাকে মাটিতে শুতে হবে কেন? একটা তো তক্তপোষ ছিল, কি হলো? তোর বাবা যে শোয় মা। ও, ওটাতে বাবা শোয়? না না, ঠিক আছে থাক। আসলে কি জানো তো মা, আসলে আমি তো সৌর ঘরে ওই শাল কাঠের পালঙ্কে শুয়ে অভ্যেস কি না, তাই আর মানে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। সেই তোমরা কোন ছোটবেলায় বেঁধে দিয়েছিলে, তারপর থেকে তো কোনোদিন আনোইনি, এই আনলে। ওই জন্য একটু অসুবিধা হচ্ছে গো। ঠিক আছে, কি আর করা যাবে, মানিয়েই নিন। কি গরম হচ্ছে, এটা হাওয়া দেওয়ার লোক নেই। এটা 24 ঘন্টা একটু হাওয়া করবে এরম করে। আসলে আমার সৌর ঘরে সব আছে কি না, তাই বলছি। আসলে এত গরমে না থাকতে পারছি না। তুমি এক কাজ করো মা, তুমি না আমার স্বামীকে বলো না একটা চিঠি লিখে দাও, সে আমায় এখান থেকে নিয়ে যাবে। আমার ভালো লাগছে না আর এখানে। হ্যাঁ গো, তাই বলছি। আচ্ছা।